Hello, my dear viewers. How are you? Hope all of you are well by the grace of Almighty. Today, I am going to provide you another translation video that will strengthen your preparation for WBPSC Clerkship Mains and Miscellaneous Mains. So, first of all, I have taken a passage from P.K. Desharkar. This passage is written in Bengali and I will show you how to translate each and every Bengali sentence into English as per the grammatical norms and regulations. So, let's read the passage first of all. Okay, so let's read the Bengali passage with rapt attention. Okay, and after that we will try to translate each and every sentence into English. Okay, maintaining standard grammatical protocols. So let's start. স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন। কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল। তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না। সকল মানুষই তাহার প্রিয় ছিল। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যায়ভাবে লোক বড় কষ্ট পাইতেছে। মথুরবাবুকে তিনি বলিলেন, উহাদের কষ্ট নিবারণ করো। মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। এই ছিল আজকের ট্রান্সলেশন প্যাসেজ। এইবারে আমরা কি করব, ইচ অ্যান্ড এভরি লাইন অ্যানালাইসিস করব, গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন দেব এবং ট্রান্সলেশন করব। ওকে, দেখো ইজিলি স্মুথলি ফ্লেক্সিবিলিটি থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, কোনো মেকানিক্যালি ট্রান্সলেশন হবে না, স্পন্টেনিয়াসলি ট্রান্সলেট করব আমরা। ঠিক আছে, চলো। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন। দেখো, বিশ্বাস করিতেন, এটা কোন টেন্সে করব? হ্যাবিচুয়াল পাস্টে। আমরা জানি অতীতে কোনো কাজ নিয়মিত হতো কিন্তু এখন আর হয় না, সেটাকে আমরা হ্যাবিচুয়াল পাস্ট বলি, তাই তো? তো হ্যাবিচুয়াল পাস্টের স্ট্রাকচার কি আছে তোমরা হয়তো জানো, যে সাবজেক্ট প্লাস ইউজ টু। কি বললাম? সাবজেক্ট প্লাস ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? একাধিকবার কিন্তু এই কনসেপ্ট দিয়ে আমাদের ট্রান্সলেশন হয়েছে। দেখো, তাহলে বিশ্বাস করিতেন, আমরা জানি ক্রিয়ার শেষে ত, তে, তাম, তেন এগুলো থাকলে মূলত হ্যাবিচুয়াল পাস্ট হয়, তাই তো? তাহলে হ্যাবিচুয়াল পাস্টের স্ট্রাকচার আমরা জেনেছি। তাহলে এখানে দেখি সাবজেক্ট কি আছে। দেখো, সাবজেক্ট হচ্ছে স্বামী বিবেকানন্দা, স্বামী বিবেকানন্দা, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম বিলিভ। কি বিশ্বাস করতেন? দ্যাট, যে, এটা ক্লজ দিয়ে যুক্ত করলাম। দেখো, একটা নাউন ক্লজ দিয়ে যুক্ত করা আছে। কি বিশ্বাস করতেন? যে গড রিসাইডস, মানে অবস্থান করে, ইন এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের মধ্যে। হিউম্যান বিং মানে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। রিসাইডস মানে এখানে অস্তিত্ব থাকা, বিরাজ করা। ঠিক আছে, যেহেতু এটা একটা ফ্যাক্ট স্টেটমেন্ট, ফ্যাকচুয়াল, তাই তো? ইউনিভার্সাল ট্রুথ, মানুষের মধ্যেই তো ভগবানের বাস, তাই না? তাহলে সেই জন্য এখানে কি হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পার্সন গড এবং সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের সাথে এস যোগ করেছি। চলো নেক্সট ওয়ান দেখে নেব। কাজেই মানুষের সেবাই ভগবানকে লাভ করার শ্রেষ্ঠ উপায়, ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। কাজেই মানে কি? সো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কিসে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা কোন স্ট্রাকচার ইউজ করব? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম V1 প্লাস অবজেক্ট। কারণ এটা স্টেটমেন্ট, এটা একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, তাই তো? মানে একটা সত্য কথা, যার জন্য দেখো সো, কাজেই, সো মানে এখানে তাই জন্য, কাজেই দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে অফ শোয়িং ডেভোশন অ্যান্ড ভেনারেশন, অর্থাৎ সব থেকে কার্যকরী উপায়। কিসের উপায়? অফ শোয়িং, দেখানোর। কি দেখানোর? ডেভোশন, ভক্তি, ভেনারেশন মানে শ্রদ্ধা, টু গড, ভগবানের প্রতি শ্রদ্ধা
এবং ভক্তি দেখাইবার সব থেকে কার্যকরী উপায় হলো কি না ইজ সার্ভিং দ্য হিউম্যানিটি, ভগবানকে সেবা, এই মানুষকে সেবা করা। ইজ সার্ভ মানে কি সেবা করা, তার সাথে আইন যোগ করলাম ইজ সার্ভিং দ্য হিউম্যানিটি। ঠিক আছে, দেখো পরের সেন্টেন্সটা দেখে নেব। এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। তাহলে এটা সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে, যার জন্য আমরা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে ফেলেছি সেন্টেন্সটা। দেখো তাহলে হি গট অথবা হি লার্নড, হি হচ্ছে সাবজেক্ট, গেট এর 2 নম্বর ফর্ম গট, লার্নের 2 নম্বর ফর্ম লার্নড, যে কোনো একটা ইউজ করলেই হবে। হি লার্নড অথবা গট দিস লেসন, এই শিক্ষাটা পেয়েছিলেন, লেসন মানে শিক্ষা, ফ্রম রামকৃষ্ণ দেবা। ঠিক আছে, ওকে নেক্সট ওয়ান দেখে নেব। নেক্সট সেন্টেন্সটা কি আছে, বলছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল। দেখো এটা এইভাবে করেছি যে এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ, এভরি হিউম্যান বিং ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান মানে কি প্রত্যেকটা মানুষ ধর্মের ভেদাভেদকে না মেনেই, যেমন ধরো হিন্দু, লাইক হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ওয়াজ ইকুয়ালি অ্যাডোর্ড টু হিম, অ্যাডোর্ড টু হিম। আচ্ছা এখানে অ্যাডোর্ড টু না করে এটা বাই করে দাও, অ্যাডোর্ড বাই হিম, প্যাসিভে বললাম। অ্যাডোর মানে কি বলতো সমাদর করা। তাহলে এখানে কি বলছে যে এভরি হিউম্যান বিং ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান্স লাইক হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ওয়াজ ইকুয়ালি অ্যাডোর্ড বাই হিম, মানে প্রত্যেকটা ধর্মই তার কাছে সমানভাবে সমাদৃত হতো। অ্যাডোর্ড মানে এখানে সমাদৃত। ঠিক আছে, আর এখানে একটা খেয়াল করো, এখানে কিন্তু তোমরা ভাবতে পারো যে এখানে রিলিজিয়ান্স আছে বা এখানে সাবজেক্টগুলো অনেকগুলো সাবজেক্ট আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তাই জন্য ওয়্যার হবে, প্লুরাল হবে এমনটা ভেবো না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে কি বলতো এভরি হিউম্যান বিং, আর এভরি কিন্তু সবসময় সিঙ্গুলার সেন্স বিয়ার করে, আমরা জানি। ওকে চলো নেক্সট ওয়ান দেখে নাও। বলছে তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদাভেদ করিতেন না, একদম ইজি, এটাও সিম্পল পাস্টে ফেলবো। তাহলে হি ডিড নট ডিসক্রিমিনেট মানে ভেদাভেদ করা। দেখো ট্রান্সলেশন করার জন্য কিন্তু ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, অ্যাপার্ট ফ্রম গ্রামাটিক্যাল নর্মস অ্যান্ড প্রোটোকলস। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম গ্রামাটিক্যাল রুলস ইউ শুড অলসো বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য ভোকাবুলারি, বিকজ ভোকাবুলারি ইজ দ্য ট্রেজার ট্রোপ অফ ট্রান্সলেশন। ঠিক আছে, অনুবাদের সম্পদ ভাণ্ডার হচ্ছে ভোকাবুলারি, উইদাউট ভোকাবুলারি ইউ কান্ট মুভ আ সিঙ্গেল স্টেপ, কিন্তু ভোকাবুলারি ছাড়া কিছু করতে পারবে না। সো বিফোর প্রিপেয়ারিং ইউর সেলফ, বিফোর স্টার্টিং দ্য প্রিপারেশন, ইউ মাস্ট লার্ন দ্য ভোকাবুলারি ভেরি ওয়েল। আই রিকোয়েস্ট ইউ, দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য ভোকাবুলারি। আর একটা কথা, এসবিওক্সি থেকে যে তোমরা ভোকাবুলারিগুলো শেখো সেগুলো কিন্তু অবজেক্টিভ ইংলিশের জন্য শেখো, সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো না। অনেকে তোমরা শব্দগুলো প্রয়োগ করো, এসবিওক্সি থেকে প্রয়োগ করার চেষ্টা করো, কিন্তু সেগুলো সুইটেবল অ্যাপ্লিকেশন হয় না, সেটা অনেকটা লুডিক্রাস হয়ে যায়, হাস্যকর হয়ে যায়, ইররেলিভেন্ট অ্যাপ্লিকেশন হয়। দ্যাটস ওয়াই ইট সাউন্ডস লুডিক্রাস। ঠিক আছে, ইট সাউন্ডস ইররেলিভেন্ট। যার জন্য কী করতে হবে, তোমাদেরকে প্রকৃত অর্থ জানতে হবে, শব্দটির প্রকৃত বাংলা অর্থ জানতে হবে, এবং তার গুগলে যাও, গুগলে গিয়ে দেখো মেক সেন্টেন্স উইথ, ধরো একটা ওয়ার্ড আছে লুডিক্রাস, একটা ওয়ার্ড আছে ধরো হিউম্যানিটি, ঠিক আছে, একটা ওয়ার্ড আছে ধরো অ্যাস্থেটিক, এই যে শব্দগুলো বললাম সেগুলো মানে তুমি ধরো ইংলিশে স্পোক্সটি থেকে সিনোনিম পড়েছো, কিন্তু ওই সিনোনিম পড়ে কিন্তু সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারবে না। কী করতে হবে, ওটাকে সেন্টেন্সে প্রয়োগ দেখতে হবে তোমাকে। সেজন্য গুগলে যাও, এরকম করো যে মেক সেন্টেন্স উইথ অ্যাস্থেটিক, এই দিয়ে 4-5টা সেন্টেন্স দেখো অ্যাস্থেটিসিজম, তারপর দেখবে তোমার অনেকটা সেন্স গ্রো করবে। সেন্টেন্স স্টাডি করতে হবে। দেখো তাহলে হি ডিড নট ডিসক্রিমিনেট বিটুইন দ্য ব্রাহ্মিনস অ্যান্ড দ্য শূদ্রাস, হলো দুজন হলে বিটুইন হয়, অনেকের মধ্যে হলে এমন হয়, নিশ্চয়ই জানি। ডিসক্রিমিনেট মানে ভেদাভেদ করা, ভার্ব ফর্ম ইউজ করলাম। ওকে চলো নেক্সট ওয়ান। বলছে সকল মানুষ তার প্রিয় ছিল। তাহলে হি ওয়াজ ফন্ড অফ মানে কোনো কিছু পছন্দ আর কি, পছন্দ থাকা। হি ওয়াজ ফন্ড অফ এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষই তার কাছে খুব কাছের ছিল, প্রিয় ছিল। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতেন না, মানে করিতে পারিতেন না, তাই তো। তাহলে হি কুড নট পুট আপ উইথ মানে কি সহ্য করা, তাই তো। হি কুড নট পুট আপ উইথ মানে তিনি সহ্য করতে পারতেন না।
কি সহ্য করতে পারতেন না? দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য পিপল, মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। এই পুটা উইথ একটা ফ্রেজাল ভার্ব, এর মানে সহ্য করা। বিয়ার উইথও লিখতে পারো তুমি এর পরিবর্তে, বিয়ার উইথ, টলারেট, ঠিক আছে, টলারেটের ফ্রেজাল ভার্ব বিয়ার উইথ, পুট আপ উইথ, এইগুলো। নেক্সট ওয়ান, একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। ওয়ান্স, একদা, হি ফাউন্ড, মানে সে দেখলো, তিনি দেখলেন, দ্য পিপল অফ আ ভিলেজ সাফারিং অ্যাডভার্সলি ডিউ টু ল্যাক অফ ফুড। একবার তিনি দেখলেন একটা গ্রামের মানুষেরা খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। তাহলে আমরা এভাবে লিখবো, দেখো, ওয়ান্স হি ফাউন্ড দ্য পিপল অফ আ ভিলেজ সাফারিং অ্যাডভার্সলি, অর্থাৎ একদা তিনি দেখলেন একটা গ্রামের বাসিন্দারা, মানুষেরা সাফার করছে অ্যাডভার্সলি, মানে ভীষণ বাজেভাবে। কিসের জন্য? না ডিউ টু, কারণে। কি কারণে? ল্যাক অফ ফুড, খাদ্যের অভাবে। অন্যভাবে বলেছে মানে রাইস, ল্যাক অফ রাইস তা নয় কিন্তু, ল্যাক অফ ফুড, খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল। ঠিক আছে, অন্ন মানে এখানে খাবার। চলো নেক্সট ওয়ান দেখে নেব। মথুর বাবুকে তিনি বলিলেন, উহাদের কষ্ট নিবারণ করো। মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। দেখো, হি সেড টু মথুর বাবু, সরি, তিনি মথুরবাবুকে বললেন, রিলিফ অথবা অ্যালিভিয়েট, রিলিফ মানে কমানো, অ্যালিভিয়েট মানেও কমানো, ঠিক আছে, রিলিফ অথবা অ্যালিভিয়েট দেয়ার সাফারিং, তাদের কষ্ট দূর করো, হ্যাঁ, গিভ দেম ফুড, তাদেরকে খাবার দাও, দে দেমসেলস, তারাই হয়, আর দ্য ম্যানিফেস্টেশনস অফ গড, ম্যানিফেস্টেশন মানে বিকাশ, মানে মানে তারাই হচ্ছে ভগবানের প্রতিমূর্তি, বুঝতে পেরেছো তো? ম্যানিফেস্টেশনস মানে এখানে প্রতিমূর্তি, ঠিক আছে, দে দেমসেলস, তারাই হয়, মানে জোর দিয়েছে তারাই তো ভগবান, উহারাই তো ভগবান। তাহলে ওই জন্য আমি কী করেছি, দেখো, দে দেমসেলস, এটাকে কী বলে? এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। তোমরা যারা গ্রামার নিয়ে স্টাডি করেছো ভালো করে, মানে অবজেক্টিভ ইংলিশের জন্য, তারা নিশ্চয়ই জানো যে সেলফযুক্ত প্রোনাউনগুলো হয় এমফ্যাটিক হয় না রিফ্লেক্সিভ হয়। একটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, একটা হয় এমফ্যাটিক প্রোনাউন। তো এটা এমফ্যাটিক প্রোনাউন, কারণ সাবজেক্টের পরে বসেছে এবং তাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই এটা এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে। আর ম্যানিফেস্টেশন মানে হচ্ছে আমাদের বিকাশ আর কি, প্রতিমূর্তি। এখানে যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ আর্ট দ্যাট ইজ অলরেডি ইন আওয়ার সেলফ, অর্থাৎ শিক্ষা হচ্ছে আমাদের অন্তরাত্মার পরিপূর্ণ বিকাশ, এরকম একটা বলেছিলেন তিনি। তো সেরকমই মনে করো, দে দেমসেলভস আর দ্য ম্যানিফেস্টেশনস অফ গড, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে করতে পারি। যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাসটি উপযোগী বলে মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই খুব ভালো